বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ। তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে। গীতসঙ্গীত ১৩৯ অধ্যায় ১৩ পদ। ধন্য আমাদের ঈশ্বর, যিনি আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তার ইচ্ছা ব্যতিরেকে কিছুই হয় নাই, কারণ আমরা তারই রচনা, বিভিন্ন সৎকর্মের জন্য সৃষ্ট। ইফিসীয় ২ অধ্যায় ১০ পদ। কালের পূর্ণতায় এই পৃথিবীতে ঈশ্বর আমাদের পাঠিয়েছেন তারই কাজের জন্য, তার সংকল্প সাধনের জন্য। আমাদের জন্ম কোনো দুর্ঘটনা নয়, এ তারই পরিকল্পনা। আমরা কি কোনোদিন ঈশ্বরের কাছে জানতে চেয়েছি আমাকে কেন তিনি পাঠালেন, কি তার সংকল্প? আসুন আজ থেকে আমরা প্রার্থনা করি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, তিনি কেন আমাদের পাঠালেন। তার সংকল্প সাধনে আমরা তৎপর হই, আমাদের ইচ্ছাটা তাকে জানাই, ধ্যান করি ও হৃদয়ে আলোচনা করি, সমর্পিত হই। কেননা তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। প্রেরিত ১৭ অধ্যায় ২৮ পদ। হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান, তাহার সমষ্টি কেমন অধিক। গীতসঙ্গীত ১৩৯ অধ্যায় ১৭ পদ। আমেন।